শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, শিরোনাম দৈর্ঘ্যমাপী, প্রশ্ন নং 56। উদ্দীপকটি হল একটি টেবিলের দৈর্ঘ্য 4 ফুট এবং প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি। তাহলে কয়ের প্রশ্নটি হল প্রস্থ দৈর্ঘ্যের শতকরা কত অংশ। ক্ষয়ের প্রশ্নটি হল প্রস্থ শতকরা কত বৃদ্ধি করলে টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। তাহলে কয়ের প্রশ্নটির উত্তর নিম্নরূপ। উদ্দীপক থেকে পাই দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য সমান 4 ফুট, টেবিলের প্রস্থ সমান 3 ফুট 6 ইঞ্চি। তাহলে দ্বিতীয় লাইনটি হবে 3 যোগ 12/6 ফুট, অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফুট। এখন 6কে 12 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.5। তাহলে তৃতীয় লাইনটি হবে 3 যোগ 0.5 ফুট সমান 3.5 ফুট। সুতরাং প্রস্থ দৈর্ঘ্যের 4/3.5 অংশ, কারণ এখানে প্রস্থ 3.5, দৈর্ঘ্য 4, অর্থাৎ 4/3.5 অংশ। এখন এই অংশকে শতকরা নিতে হলে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে পরবর্তী লাইনটি হবে 4/3.5 গুণ 100%। এখন 100কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 25 এবং 25কে 3.5 দ্বারা গুণ করলে গুণফল হবে 87.5%। তাহলে আমরা এখন বলতে পারি প্রস্থ দৈর্ঘ্যের 87.5%। ক্ষয়ের প্রশ্নটির উত্তর নিম্নরূপ। উদ্দীপক থেকে পাই দৈর্ঘ্য সমান 4 ফুট, প্রস্থ সমান 3 ফুট 6 ইঞ্চি। তাহলে দ্বিতীয় লাইন হবে 3 যোগ 6 ইঞ্চিকে ফুটে রূপান্তর করতে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6কে 12 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.5 ফুট সমান 3.5 ফুট। সুতরাং প্রস্থ বৃদ্ধি করতে হবে 4 বিয়োগ 3.5 ফুট। এখন 4 থেকে 3.5 বাদ দিলে ফলাফল হবে 0.5 ফুট। সুতরাং প্রস্থ শতকরা বৃদ্ধি করতে হবে 3.5 ভাগের 0.5 গুণ 100%। এখন হর এবং লব থেকে দশমিক বাদ দিলে পরবর্তী অংশটি হবে 35/5 গুণ 100%। এখন হর এবং লবকে 5 দ্বারা ভাগ করলে হরে ফলাফল হবে 7, লবে ফলাফল হবে 1। তাহলে এখন 100কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 14.285% সমান 14.29% প্রায়। তাহলে আমরা এখন বলতে পারি প্রস্থ শতকরা 14.29 ভাগ বৃদ্ধি করলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। উত্তর 14.29% প্রায়। ধন্যবাদ সকলকে।